সবাই তো সুখী হতে চায়, তার কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না লোকে যা বলে সেটা সত্যি কি না, তবে সত্যি আমার অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। কোনো একটা মানুষকে আমি দেখেছি, সকালবেলায় হেঁটে এলো, পাড়ার দোকানে চা খেয়ে নিল, বাড়িতে এলো, নাতি নাতনিকে নিয়ে হই হুল্লোড়, বেশ বিন্দাস। তার মনে কোনো টেনশন নেই, অ্যাংজাইটি নেই, উদ্বিগ্নতা কিচ্ছু নেই, প্রেশার নেই, সুগার নেই, এমনকি 60 আপ বয়স হয়ে গেছে, চোখের চশমা পর্যন্ত নেই। সকাল থেকে কোনো ওষুধ খেতে হয় না, মনের আনন্দে থাকে, তাই হয়তো ওষুধের প্রয়োজন হয় না। অপরদিকে কোনো মানুষ ডেকোরেটেড রুমে থাকে, 3তলা রুমে, 3তলা বাড়িতে, পয়সার প্রাচুর্য তো আছেই, পোশাক আশাক, খাবার দাবার সব কিছুরই প্রাচুর্য, বাট মানসিক অশান্তিতে ভোগে। সবসময় ভাবে কেউ আমাকে সময় দেয় না, কেউ আমাকে ভালোবাসে না, মানে না পাওয়ার যন্ত্রণায় ভোগে। আমার ছেলেটা ওই ছেলেটার মতো হলো না, আমার ছেলেটা ডাক্তার হওয়ার ক্ষমতা ছিল কিন্তু হলো না, এই সব নানান চিন্তা করে। মানে আমরা ভাবি কি, মরে আরও দাও, আরও দাও প্রাণ। এটা কিন্তু ঠিক নয়। আত্মসন্তুষ্টি মানসিক সুখ দুঃখ এমনিতেই আপেক্ষিক। তবে আমি যদি কুঁড়ে ঘরে বসে ভাবি আমি সুখী, ওই বললাম ডেকোরেটেড 3তলা বাড়িতে থেকেও যদি অসুখী ভাবি অসুখী। মনের আনন্দ, মনের সন্তুষ্টি সবচেয়ে বড় কথা। মা সারদা বলেছেন, সন্তোষের তুল্য ধন নেই, তাই না?